আমরা নামাজ পড়তে যাই টুপি মাথার দিয়া, লুঙ্গি পরা, পাঞ্জাবি গায়ে দিয়া। এরকম অনেক মানুষ আছে, পাঞ্জাবি যে গায়ে দিছে, টুপি যে মাথায় দিছে, লুঙ্গি পরা যে মসজিদে করছে, তিনোরা সুদের টেহায় কিনা। ঠিক কিনা কন মা, কত কেন ঠিক কিনা? সুদের টাকায় পাঞ্জাবি কিনছে, সুদের টেহা দিয়া লুঙ্গি কিনছে, সুদের টেহা দিয়া টুপি কিনছে। তারপরে দোয়া করে আর কয়, আরে আগের হুজুররা দোয়া করলে ম্যাগি বিজ্জাম এসে বাইতেছে, আর হন এত দোয়া উঠে আছে রে, ম্যাগের কোনো খবর নাই, হুজুর আর হুজুরের জায়গাত নাই। হুজুরের দোষ এবারে বিচারে বিচারে বার করতে আছে, আর এবারে যে দোয়া করতে গেছে সুদের টিহার পাঞ্জাবি কে সেই কথা কইব কটা। ঠিক কিনা কও? কারবার তো করতে গেছে। হ্যাঁ, আপনি যে দোয়া করেন, আপনি সুদের টিহার পাঞ্জাবি, সুদের টিহার টুপি, সুদের টেহা দিয়ে আপনি পাঞ্জাবি লুঙ্গি কিনছেন, এরপরে দোয়া করবেন, দোয়া কবুল হইবে আশায় আপনি দোহান রাহি গাইতে আছে। আল্লাহ দেখে, রহমান রাহিম দেখে আপনারা কখনো মসজিদের ভিতরে রাখছে না, হইলে আমরারে আল্লাহ যদি আমরার মতো রাগ আল্লাহ রইতো, তাহলে একটা লাথি দিয়া মসজিদটা বাইরেটা দিয়া ফেলাইলে হইল। ঠিক কিনা? আমরা খাচ্ছতার কারণে। তো জান্নাতে কি যাও? কতক্ষণ সবাই যাও? তিনটা সহজ পদ্ধতি আছে জান্নাতে যাওয়ার। কয়টা? আরে একটি মানুষের কথা না করলে আমি ওয়াজ করতাম ভাই, তো আপনারা সবাই জানেন। কয়টা? আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়ে, আপনি আওয়াজ দিতেন না, সামনের দিকে দিবেন, যা গেছে গেছে নাকি। কয়টা? আজকে সহজ আলোচনা ইনশাআল্লাহ। তিনটা জিনিস যদি আমরা কাজও লাগাইতাম পারি, তাহলে নিশ্চিত আমরা জান্নাতি। রাজি আছেন? শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে আপনাদেরকে জান্নাতে যাওয়ার এই তিনটা সহজ রাস্তা খুঁজা টুজা ফইরা টইরা বার করে আনলাম, তাহলে এতে কি আমি আপনাদের শত্রু না বন্ধু? আমি তো কঠিন কঠিন কইতাম তো পারলাম বলে 250 জিনিস মানতে হইব, কইতাম তো পারলাম বলে 300 জিনিস মানতে হইব। আমি না কইয়া কইছি মাত্র কয়টা? কয়টা? আমি কি আপনাদের জন্য জান্নাতের রাস্তাটা কি কঠিন করলাম না সহজ করলাম? সহজ। খেয়াল করে এবার বসে যান। আপনার নমুনা দেখতেছেন না কি যাইতে আছে? দেহায় মাহফিল আইছে, আমার বই বয় না সিফাত কে করেছে কিন্তু বসার দাঁড়াইতে হওয়ার সুযোগ নাই। বয়ার তেনি হুচ্ছালান এই চিন্তা করেন, শুরু হয়ে দিয়েছে না হন ওয়াজ, তার বেতন কতক্ষণ পড়ে না। মার হাবা কয় না রে, কয়টা না? কয়টা না? এক নাম্বার। খুব খেয়াল, আমি কিন্তু যাওয়ার আগে আবার পরীক্ষা নেন। তিনোটা জিনিস আমার এক রকম কন লাগবো, আপনিও খেয়াল করে শুনলেন। তিনোটা করেন কন লাগবে, কার উপরে গিয়ে পরীক্ষা যায় কন যেত না। মনে করেন না আপনারা ঘরে খাইছি দেখে জিগাইতাম না, মনে করেন না। কয়টা না রে? এক নাম্বারে আকল। কি আপনারা যদি এটা কি কয়? আকল কয় না, একটু ডাবাইয়া কয় আকল। শব্দটা হলো আকল, এটা কোরআনের পরিভাষা। মার হাবা কইতেন না? এই আকল যদি কেউ কাজে লাগাইতে পারে, তাইলে মানুষটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন, এই আকলটা কি জিনিস? আকলটা হলো একটা বোঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল, এটা দিয়ে আপনি আপন চিনেন, পর চিনেন। এই আকল দিয়া আপনি লাভ বুঝেন, আপনি লস বুঝেন।